বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামে নারীদের জন্য পুরুষ হতে বিশেষভাবে পর্দার বিধান রয়েছে। রহমানুর রাহিম আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে পর্দার হুকুম করেছেন। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও অন্য স্ত্রী লোকদের থেকে পর্দা করেছেন এবং তার পবিত্র বিবিগণ সহ উম্মতের মুসলিম নারীদেরকে পর্দা করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় হল বর্তমান সভ্যতার যুগের অনেক নারী পর্দার ব্যাপারে খুবই উদাসীন। তবে কারো কাছে অপ্রিয় হলে ও সত্য কথা বলতে হয়, বর্তমান সভ্যতার যুগে নারী ঘটিত নানা ধরনের অপকর্মের প্রতি দৃষ্টিপাত করে প্রত্যেক সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষেরই পর্দার বিধানের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। মূলত আমাদের ইহকালীন ও পরকালীন সুখ সমৃদ্ধির দিকে চিন্তা করে ইসলামী শরীয়ত আমাদের জন্য পর্দার বিধান প্রবর্তন করেছে। তবে ইসলামী শরীয়তের পর্দার বিধানকে উপেক্ষা করে যে পর্দায় চলাফেরা করা ওই সমস্ত মানুষের চিরাচরিত অভ্যাস যারা নবুয়াতের আলো থেকে বঞ্চিত। মাজালিজুল আবরার কিতাবের এক বর্ণনা থেকে জানা যায়, স্ত্রী লোকরা পুরুষ হতে নিজেদেরকে যে পরিমাণ লুকায়ে রাখবে সে পরিমাণ দিন হেফাজত ও রক্ষিত থাকবে। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজ স্ত্রী কন্যা ও মুসলিম নারীদের বলে দিন তারা যেন কিছু নিচু করে নেয় মাথা হতে নিজ নিজ চাদরকে চেহারার উপর, এতে তাদেরকে তড়িৎ গতিতে চিনে নেওয়া যাবে এবং তাদেরকে কষ্ট দেয়া হবে। তবে একটা সর্বজন সত্য কথা যে সমাজের অচরিত্রের লোকেরা পর্দাশীল ভদ্র মহিলাদেরকে বিদ্রূপ করতে সাহস পায় না। তবে এ কথা মনে রাখতে হবে যে পর্দা প্রথাকে মহাগ্রন্থ আল কুরআনে ইজ্জতের চিহ্ন বলে অভিহিত করা হয়েছে। আর যারা আধুনিক সাজে সজ্জিত হয়ে যুগের সাথে তাল মিলিয়ে বেপর্দা ও উলঙ্গপনা হয়ে চলাফেরা করে তাদেরকে ওই সকল লোকের নিশানা বলে অভিহিত করা হয়েছে যারা ইজ্জত ও ভদ্রতা হতে বঞ্চিত। মহাগ্রন্থ আল কুরআনের অন্যত্র এরশাদ হচ্ছে, তোমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্নীদের হতে কিছু চাও তখন তাদের কাছে পর্দার বাহির থেকে চাইবে। এহেন আচরণের মধ্যে তোমাদের ও তাদের অন্তর পবিত্র থাকার উত্তম মাধ্যম ও উপায়। আল কুরআনের ভাষ্য ছাড়াও পর্দার বিধান সম্বন্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য বাণী রয়েছে, যার কিছু নিম্নে প্রদত্ত হল। মহিলা জাতি আপাদ মস্তক ঢেকে রাখার বস্তু, তারা যখনই পর্দার বাহির হয় শয়তান তখনই তাদের প্রতি উকি ঝুঁকি করতে থাকে। কোনো এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে বসা ছিলেন। ওই সময় তাঁর নিকটে উম্মে সালমা রাদ্দিয়াল্লাহু আনহা ও মায়মুনা রাদ্দিয়াল্লাহু আনহা বিবিদ্বয় উপস্থিত ছিলেন। এহেন অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদ্দিয়াল্লাহু আনহু নামে এক অন্ধ সাহাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসতে চাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তার স্ত্রীদেরকে পর্দা করতে নির্দেশ করলেন। তখন তারা আর্জ করলেন, হে নবী দোজাহান, এই লোকটি তো অন্ধ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কি তোমরাও দেখবে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ মুসলিম জননী, অন্যদিকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের স্বামী। তারপরেও একজন অন্ধ সাহাবীর প্রতি কুধারণার কোনো আশঙ্কা থাকতে পারে কি? এরপরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পথ হারা পথ ভুলা উম্মতদেরকে ইসলামী আদর্শ শিক্ষা দেওয়ার মানুষে নিজ গৃহের মধ্যে স্ত্রীদেরকে পর্দা করার প্রতি বিশেষ নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, কোনো ভিন্ন স্ত্রী লোক যেন কোনো ভিন্ন পুরুষের সঙ্গে একাকী না হয়। কেননা যখনই কোনো পুরুষ কোনো স্ত্রী লোকের সাথে একাকী হয় ওই মুহূর্তে শয়তান তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যায়। যাই হোক, প্রত্যেক স্ত্রী লোকদের ঘরের মধ্যে এ ঘরের বাইরে ইসলামী বিধান মতে পর্দা করতে হবে। মুখমণ্ডল ও হাতের কবজি পর্যন্ত ছাড়া সমস্ত শরীর হল নারীর সতর। স্বামী ব্যতীত পিতা, ভ্রাতা ইত্যাদি সকল পুরুষের কাছে এই সতর খোলা রাখা নিষিদ্ধ। এমনকি বালিকা সাবালিকা হলে তার দেহের কেবল মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হস্তদ্বয় ছাড়া কোনো অংশ দৃষ্টিগোচর হওয়া সঙ্গত নহে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমানুর রাহিম আল্লাহ তাআলা অভিশাপ সেই সমস্ত নারীর উপর যারা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাণী সেই সমস্ত মহিলাদের প্রতি লক্ষ্য করেই বলেন যারা এমন মিহি বস্ত্র পরিধান করে যে ইহার ভিতর দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, তাদেরকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নারীদিকে এমন ৮-৬০ কাপড় পরিধান করতে দিও না যাতে শরীরের গঠন পরিশুদ্ধ হয়ে পড়ে। আর যে সমস্ত স্ত্রী লোকের যৌন আকর্ষণ এখন আর নেই, এহেন বৃদ্ধা স্ত্রী লোকের জন্য সতরের আদেশে কিছুটা শিথিল করা হয়েছে। এ মর্মে আল কুরআনে এরশাদ হচ্ছে, যে সমস্ত বৃদ্ধা স্ত্রী লোক পুনরায় কোনো বিবাহের আশা পোষণ করে না, তারা দোপাট্টা খুলে রাখলে ইহাতে কোনো দোষ নেই, তবে সৌন্দর্য প্রদর্শন যেন তাদের উদ্দেশ্য না হয় এবং এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করাই তাদের জন্য মঙ্গলজনক। হায়া লজ্জাশীলতা একটি উত্তম স্বভাব। হায়া নারী পুরুষ উভয়ের জন্যই চারিত্রিক ভূষণ। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর গুরুত্ব অত্যাধিক। হায়া মানুষকে অন্যায় সহিত এ সমাজ বিরোধী কাজ থেকে বিরত রাখে। এমর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়া শুধু কল্যাণী আঞ্জন করে, অর্থাৎ ইহাতে অকল্যাণের কোনো আশঙ্কা নেই। অর্থাৎ বলা হয়েছে, নিশ্চয় হায়া না সময়ের বিষয়। নারী পুরুষ উভয়ের জন্য হায়া অত্যাবশ্যক হলেও নারীর পক্ষে এর আবশ্যকতা খুবই বেশি সত্যি। কথা বলতে কি, পাশ্চাত্যর অনুসরণে আমাদের সভ্যতা যুগের আধুনিক মেয়েরা যেখানে উলঙ্গপনা অবলম্বন করে চলেছে, তাতে আমাদের নারী সমাজের হায়া আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এর কারণেই পথে ঘাটে নারীদের ইজ্জত আক্রলুণ্ঠিত হচ্ছে। তাই প্রত্যেক নারীদের উচিত বিশেষ প্রয়োজন ছাড়া গৃহের বাইরে বের না হওয়া, তবে যেতে হলেও মুহরিম কোনো পুরুষকে সাথে নিয়ে যাওয়া। তবে বাইরে যাওয়ার সময় সম্পূর্ণ দেহ এমনিভাবে আকৃত করা আবশ্যক যাতে করে শরীরের গঠন চোখে ধরা না পড়ে। হাদিস শরীফের এক নির্ভরযোগ্য ভাষ্য হতে জানা যায় যে অনেক কাপড় পরিধানকারিণী কিয়ামত দিবসে উলঙ্গ সাব্যস্ত হবে। পাতলা এ মিহি কাপড় পরিধানকারিণীদের সম্পর্কে একটা বিশেষভাবে বলা হয়েছে, শায়ের মুহরিম পুরুষদের সামনে স্ত্রী লোকদের সম্পূর্ণ দেহ অবশ্যই ঢেকে রাখতে হবে। কেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সতর যে ব্যক্তি দেখবে, এ যে ব্যক্তি দেখাইবে, উভয়ের উপরই আল্লাহ তাআলার অভিশাপ পড়বে জীবনের সর্বস্তরে। লজ্জাশীলতা মহৎ গুণত্ব ধারণ করে চলবে। ইসলাম নামের সোনালী খাতায় প্রায় ৩০ জনের মতো মুসলমানের নাম লিপিবদ্ধ করা হল। তাই দেখে নিখিল বিশ্বের ত্রাণকর্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরাজ্য আনন্দের ঢেউ জেগে উঠল। খুশিতে আত্মাহারা হয়ে মুসলমানদের উপঢৌকন স্বরূপ স্থাপন করলেন একখানা পবিত্র ঘর। সেই কার্য করা নতুন ঘরটিতে সমবেত হতো মুসলিম জনগণ। নবীজি উপস্থিত লোকদের লক্ষ্য করে তালিম করতেন। এমনিভাবে ৩টি বছর চলেছি। ইসলামের পথে আমন্ত্রণের নিয়ম নীতি মহা আনন্দের খবর কুরাইশ গোত্রের মধ্য হতে বেশ বড় সড় একটি দল কলেমা নামের পবিত্র বাক্যগুলো পাঠ করে। স্বর্গী আমির সুধা পান করতে ভীষণ আগ্রহী হয়ে মুসলমানদের সোনালী খাতায় নিজেদের নাম লিখে ফেললেন। আস্তে আস্তে লোকজন পবিত্র ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করল। এই খবর মক্কার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মানুষের মুখ থেকে বের হতে শুরু হল মুক্তার ন্যায় ঝকঝকে চকচকে ইসলামের গুণগান। নারীরা যেমন মুক্তার মালা কণ্ঠে পড়ে আত্মতৃপ্তি লাভ করে, মক্কার কিছু কিছু জনগণ ও ইসলামের প্রশংসা করতে করতে মুক্তারি মালার সঙ্গে তুলনা করেন। এখন মহৎ শান্তিময় ধর্ম, এরই মাঝে নিহিত আছে পরম সুখ ও আত্মতৃপ্তি। গোপনীয়তা আর নয়, আজ হতে প্রকাশ্য শুরু হবে ইসলাম প্রচারের কার্যগুলো। কেন না ৩টি বছর অতি বেগে চলে গেল, অগণিত লোক ইসলামকে হৃদয়ের অতল গভীরে আঁকড়িয়ে রেখে চিৎকার করে কলেমা পড়তে শিখেছে, সাক্ষ্য দিতেছে তারা মুসলমান। তাদের ললাটে ভাগ্য রেখা স্পষ্ট শুরু হয়ে জেগে উঠছে। মহান রাব্বুল আলামিন মানুষের এহেন আনন্দময় মুহূর্তে থেমে থাকতে পারেননি। তিনি তার প্রাণেশ্বর বন্ধুকে ডেকে বললেন, হে প্রিয়তম বন্ধু, আজ আপনি গর্বের সাথে প্রকাশ্যর ইসলামের আমন্ত্রণ করুন। মহান আল্লাহ তাআলা ইসলাম প্রচারের আদেশ দিলেন। উক্ত নির্দেশ পালনের জন্য বিশ্ব নবী মক্কার সাফা পর্বতে প্রবেশ করে কুরাইশ গোত্রছয়দের নাম ধরে ডাকতে শুরু করেন।
সকল গোত্রের লোকজন একত্রিত হওয়ার পরে সবাইকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, হে ভ্রাতাগণ, যদি তোমার খবর দেই এক দল ডাকাত তোমাদের উপর অত্যাচার চালাতে আসতেছে, এখনি তোমাদের উপর শুরু হবে আক্রমণ, ভয়ঙ্কর সাইক্লোন। এই আক্রমণ থেকে কিছুতেই নিস্তার পাবে না, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? প্রশ্নের জবাবে সকলে চিৎকার করে সজোরে বলল, হ্যাঁ, আমরা আপনার এই সংবাদটি সত্যি বলে মেনে নিব। হে মহাপুরুষ, আপনি হলেন নিখিল বিশ্বের আলামিন। কোনো মানুষ বা ক্ষুধার সৃষ্টি জীব সাক্ষ্য দিতে সক্ষম হবে না আপনার মুখে কখনো মিথ্যা শুনেছে। সবার কথা শুনে নবীজির হৃদয়ে রাজ্যর বিশ্বাসের ঢেউ খেলতে লাগল। তিনি বললেন, আমি তোমাদের জন্য সুসংবাদ এনেছি। যদি তোমরা ওই অন্ধকার ধর্ম প্রকৃতি পরিত্যাগ না করো তবে রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন সাজা দিবেন। আমার ধারণা এই ধরাধামে কোনো মনীষীগণ তার জাতির জন্য এমন অদ্ভুত চমৎকার কোনো উপহার নিয়ে আসেননি, তোমাদের জন্য এনেছি। তোমাদের জন্য নিয়ে এসেছি পার্থিব ও পরলৌকিক জগতের সুখের ঠিকানা। নিখিল বিশ্বের সৃষ্টিকর্তা এই কল্যাণ ও সফলতার কথা তোমাদের জানিয়ে দেওয়ার জন্য আমাকে আদেশ করছেন। খুদার কসম, যদি সারা আলমের মানুষের সঙ্গে মিথ্যা ছলনা করতাম তবে তোমাদের সাথে করতাম না। পৃথিবীর সকল লোকের সাথে যদি প্রবঞ্চনা, ছলছাতুরি, মিথ্যা অভিনয় করতাম তোমাদের সাথে করতাম না। ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যিনি নিরাকার, শরীকহীন। আমি দিগ্ভ্রান্ত লোকের ঠিকানা হয়ে নিঃসন্দেহে সারা বিশ্ববাসীর নবী ও রাসূল রূপে প্রেরিত হয়েছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন ইসলামের দীপ্ত শিখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে পবিত্র শাদী মুবারকে আবদ্ধ হয়েছেন। খাদিজাকে নিয়ে যে স্বর্গপুরী রচনা করেছিলেন তা ছিল মহা আনন্দ, শান্তিপূর্ণ মুহূর্ত। তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে এমন নির্মম ভালোবাসা লুকায়িত ছিল তা বিশ্বে বিরল। যদি কোনো দিন কেউ খুঁজে বেড়ায় পৃথিবীতে কোনো মহৎ পুরুষ স্ত্রীকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন, তবে বিশ্বের সব লোক চিৎকার করে বলবে সে হল আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হলেন এক বিত্তশালী ধনাঢ্য মহিলা। তার সম্পদ ছিল এত বেশি যে ব্যবসায় অনেক কর্মচারী খাটাতে হয়েছে। তিনি তার অর্থ সম্পদ সবকিছু রাসূলের হাতে সঁপে দিয়ে দিলেন। আল্লাহর নবী অজস্র ধন সম্পদের মালিক হয়ে গরিব, অনাহারী, দুঃখী মানুষের মাঝে মুক্ত হস্তে দান করতে রইলেন। এমন করে অসহায়দের দুর্দশা দেখতে গেলে দিতে দিতে একদিন রাজার গুলা ও শূন্য হয়ে যায়। নবীজির অবস্থাও তেমন হল। খুব বেশি দিন বিত্তবান ছিলেন না। দারিদ্র্যের মুখামুখি হয়ে থমকে দাঁড়ালেন। সত্যি কথা বলতে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্ম হয়েছিল ইসলাম নামের সোনালী পতাকা উত্তোলন করে পথভ্রান্ত গুমরাহীদের সঠিক পথের ঠিকানা দিতে, বড় লোক আর সুখ্যাতি অর্জন করতে নয়। তাই তো তিনি দুঃখী অনাহারীর মুখে খাবার তুলে দিয়ে দারিদ্র্য নামক বেদনাদায়ক শব্দটি নিজের বেলায় বেছে নিলেন। তিনি নিজেকে দারিদ্র ভাবতে পছন্দ করতেন আর কল্পনাও করতেন তিনি থাকবেন দারিদ্র ও অসহায় মানুষ। হাদিস শরীফে বর্ণিত রয়েছে নবীজির মুখ বাণী, আল্লাহুম্মা আহিনা মিসকিনা ওয়া আমিনি মিসকিনা ওয়াহ শুরুনি ফি জমরাতিল মাসাকিনা। অর্থ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে মিসকিন হিসেবে বাঁচিয়ে রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দান করো এবং মিসকিনদের সাথেই আমাকে হাসরের ময়দানে উত্থিত করেন। যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জন্মেছিল সোনার চামচ মুখে দিয়ে, অর্থ আরিজাত্য ও প্রাচুর্যের মধ্যে, সে আজ গরিব, বড় অসহায়, কিন্তু এই মহিষী রমণী দারিদ্র্যের মাঝে খুঁজে পেয়েছেন অনাবিল সুখ ও মধুময় প্রশান্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদার চিত্তের বিনয়বতী রমণীকে পেয়ে ধন্য হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছিলেন। এই প্রিয়তমা স্ত্রীর প্রতি নবীজির ছিল প্রাণ ঢালা ভালোবাসা ও অকাল্পনিক টান। আর এমন মহৎ স্বামীকে বিবি খাদিজাও হৃদয় নিন্দায়ে ভালোবেসেছিলেন। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুঃখ করে বললেন, হায়রে, আমি যদি আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মতো হতাম তবে নিজেকে সুপ্রসন্ন ভাগ্যবর্তী বলে দোহাই দিতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্য দ্বারা স্পষ্ট রূপে প্রমাণিত হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা
নবীজির কাছে কল্পনা অতীত বেশি প্রিয় ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও তার বোনদের সংক্ষিপ্ত আলোচনা ঐতিহাসিক কাহিনী অধ্যয়ন করে সুস্পষ্টভাবে জানা গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতের অন্য মেয়েদের তুলনায় ছিল অতুলনীয় এক রাজ্যকন্যা রূপে গুণে ছিল বিভূষিত। নবীজি এই বিশ্বশ্রেষ্ঠা রমণীর সম্পর্কে এরশাদ করেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হবেন জান্নাতি নারীদের সর্দার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নাবালিকা বয়স শেষ। বয়স হল 15 বছর 5.5 মাস। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। সাবালিকা নামক শব্দটি ভাবতে যাওয়ার আগেই সুনামধন্য স্বপ্নের রাজকুমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই নারী জগতের উজ্জ্বল নক্ষত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের মহারানা ছিল 480 দিরহাম বা চান্দির মুদ্রা। স্বর্গীয় নারী জাতি সর্দারিনীর উপরহুকুম ছিল 2টি মাটির কলসি, একটি মশক, 2টি ঘোড়া ও একটি আটার চাক্কি। ঘরের যাবতীয় কাজকর্ম অতি আনন্দের সাথে নিজের হাতে করতেন। আটার চাক্কি স্বীয় হস্তে পেষতেন, পেষণ করতে করতে কখনো ক্লান্ত হয়ে যেতেন। নিখিল বিশ্বের মহান অধিপতির আদরের দুলালির শুভ বিবাহ উপহারিত জিনিসপত্র নব সংসার সাজানোর সামগ্রী মহরের অবস্থা বেশ শোচনীয় ছিল, যা পৃথিবীর বর্তমান কোনো নারী মেনে নিতে রাজি হবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ছেলে সন্তান জীবিত থাকেনি। হয়তো এর মাঝে খোদা তাআলার অন্য রকম কোনো কৌতূহল সৃষ্টি করে রেখেছেন। শুধু মেয়ে সন্ততির দ্বারা নবীজির বংশের প্রদীপ জ্বলে উঠেছিল। নবীজির মেয়েদের মধ্যে সৌভাগ্যবতী রমণী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সন্তানগণ শুধু বেঁচে ছিল। অন্য মেয়েরা কেউ কেউ সন্তানের কচি মুখখানি দর্শন করেননি, আবার কেউ কেউ মা নামের মধুময় বাণী অর্জন করেও মা ডাক শুনতে পাননি। খোদা তাআলা শূন্য কোল বানিয়েছিলেন। নবীজির এক সুকন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর শাদী হয় আবুল আস ইবনে রবির সাথে। তিনি গর্ভে ধারণ করছিলেন উমামা নাম্নী একটি কন্যা ও একটি পুত্র সন্তান। তারা দুজনেই মায়ের বুক খালি করে চির নিদ্রায় বিভোর রয়েছে। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ হয় খ্যাতি সম্পন্ন মহাপুরুষ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহা এর সাথে। হাবশা হিজরতের সময় তারা স্বামী স্ত্রী একত্রে ছিলেন। 6 হিজরি সনে নবী কুলের জ্বলন্ত তারকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে মদিনার দিকে যাত্রাকালে বিবি রুকাইয়া নিঃসন্তান অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 3 হিজরি সনে তার দ্বিতীয় বোন উম্মে কুলসুমকে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ দেন। আর এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু চমৎকার উপাধি পেয়েছিলেন। তাকে বলা হতো 2 নূরের মালিক। 9 হিজরি সনে নবীজির এই কন্যাটি ও পরপারে চলে যান। নবীগণের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গর্ভের সাথে বলেছিলেন, যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকত অবশ্যই তাকে ওসমানের হাতে সঁপে দিতাম। হয়তো উসমান গনি আল্লাহ ও রাসূলের পথের পথিক হয়ে স্ত্রীদের এত বেশি ভালোবাসতেন যাতে নবীজির আনন্দের আর সীমা রইল না। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।